হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা সুবির দাসের অনুপাত ও সমানুপাত থেকে 1 থেকে 10 নম্বর পর্যন্ত মোট 10টি অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ভিডিওতে আমরা 11 থেকে 20 অবধি আরো 10টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন হলো, 3 ব্যক্তির বয়সের সমষ্টি 171 বছর। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। কনিম্র ব্যক্তির বর্তমান বয়স কত? কনিম্র অর্থাৎ সব থেকে ছোট যে বয়স কম তার কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এখানে দেখো 3 জন ব্যক্তি আছে আর 8 বছর আগে বলেছে, তো 3 জনের যদি 8 বছর করে কমানো হয় তো মোট কত কমে যাবে? 24 বছর কমে যাবে। তো এখন বর্তমানে সমষ্টি কত? 171 বছর। এখান থেকে আমরা 8 বছর বাদ দিলে 3 জনের 8 বছর বাদ দিতে হবে, মোট 24 বছর বাদ দিতে হবে। তাহলে আমরা 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত সেটি পেয়ে যাব। ঠিক আছে, তো যদি আমরা বাদ দিই তো আমরা হচ্ছে কত 7 5 4 1 147 বছর। ঠিক আছে, 147 বছর 3 জনের সমষ্টি 8 বছর আগে। এটা যদি সমষ্টি হয় 8 বছর আগে, তো 8 বছর আগে অনুপাত দেওয়া আছে, আমরা শুধুমাত্র ছোটটার বের করব। ঠিক আছে, তো মোট কত হচ্ছে? মোট হচ্ছে 8 আর 7 15 আর 6 21। ঠিক আছে, 21 ভাগের মধ্যে 6 ভাগ, তো এখানে মোট হচ্ছে 147 ইন্টু 21 ভাগের মধ্যে 6 ভাগ। ঠিক আছে, তো আমরা 7 দিয়ে কাটবো 3, 7 দিয়ে কাটলে 2 1, 3 এটা কাটলে 7, অর্থাৎ আসছে কত? 42 বছর। তো এটি ছিল 8 বছর আগে। এখানে বলেছে কি না, সব থেকে কম বয়সী বর্তমান বয়স কত। তো এটি 8 বছর আগে ছিল, তাহলে বর্তমানে কত বয়স হবে না? 42 এর সঙ্গে 8 বছর যোগ করে দেব, অর্থাৎ 50 বছর। এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, কিছু নির্দিষ্ট পরিমাণ অর্থ এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ এর 1 টাকার জন্য বি ও সি যথাক্রমে 25 পয়সা ও 20 পয়সা পায়। বি এর অর্থ 50 টাকা হলে মোট অর্থ কত? বন্ধুরা, এখানে কিছু টাকা আছে যা এ বি সি এর মধ্যে ভাগ হবে। এখন বি এর কত অর্থ বলা আছে? 50 টাকা। দেখো খুব সুন্দরভাবে এখানে অনুপাত এ বি সির অনুপাত বলে দেওয়া আছে। যদি এ 1 টাকা পায় তো বি পাবে 25 পয়সা আর সি পাবে 20 পয়সা। তো খুব সুন্দরভাবে যে এ অনুপাত বি অনুপাত সি বলা আছে, এ 1 টাকা যদি পয়সাতে নিয়ে আসি তাহলে হবে 100 পয়সা, তাহলে বি কত পাবে? এখানে 25 পয়সা আর সি পাবে 20 পয়সা। অর্থাৎ এখান থেকে আমরা এ বি সি অনুপাত পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সবগুলো 5 দিয়ে কাটা যায়, তো 5 দিয়ে কাটলে 20, 5 দিয়ে কাটলে 5 আর একটা 5 দিয়ে কাটলে 4। এখন আমরা মোট অর্থ যদি আমরা ধরে নিই, এগুলি ধরো এ বি সি আছে, এ আছে 20x, বি হচ্ছে 5x আর সি হচ্ছে 4x। তো মোট কত টাকা? 20 আর 5 25 আর 4 29x। তো মোট হচ্ছে 29x টাকা। ঠিক আছে, এখানে কি বলা আছে না, বি এর অর্থ বলা আছে 50 টাকা, অর্থাৎ বি অর্থাৎ কত না 5x। তো 5x সমান 50 টাকা বলা আছে, 29x সমান কত সেটি বের করলে আমরা মোট পরিমাণ পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো 5x সমান হচ্ছে 50 টাকা। তাহলে x সমান কত পাবো? x পাবো 50 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 10 টাকা। তো x 10 টাকা হলে 29x কত হবে? 29 ইন্টু x অর্থাৎ 10 সমান 290 টাকা। তো মোট অর্থের পরিমাণ হচ্ছে 290 টাকা। এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো, 20 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ দুধ মেশানো হয় তবে দুধ ও জলের অনুপাত কত হবে? বন্ধুরা দেখো 20 লিটার মিশ্রণ ছিল, আমি 4 লিটার মিশ্রণ যদি তুলে নিই তাহলে আর কত মিশ্রণ থাকে? তো 20 লিটার মিশ্রণ থেকে 4 লিটার মিশ্রণ তুলে নিলাম, থাকছে 16 লিটার মিশ্রণ। এর অনুপাত তো সেম থাকবে, 20 লিটার যে অনুপাত ছিল 16 লিটার সেই একই অনুপাতে থাকবে। ঠিক আছে, তো এই অনুপাতে দুধ আর জল কত আছে আমরা সেটা দেখে নেব। দুধ কত পাবো? মোট হচ্ছে 16 লিটার, সেখান থেকে মোট 8 ভাগের মধ্যে 5 ভাগ দুধ, অর্থাৎ 8 ভাগের মধ্যে 5 ভাগ কাটলে 2 অর্থাৎ 10 লিটার। তো দুধ হচ্ছে 10 লিটার, তো জল কত হবে? ঠিক একই নিয়মে বের করতে পারি, 16 ইন্টু 8 ভাগের মধ্যে 3 ভাগ, তো হচ্ছে 6 লিটার। এখন বলেছে কিনা শুধু দুধ মেশানো হচ্ছে কত? 4 লিটার। ঠিক আছে, তো 4 লিটার যদি দুধ মেশাই, দুধ আগে ছিল 10, এখন 4 লিটার মিশিয়ে দিলাম, অনুপাত 6 লিটার জল, অর্থাৎ হচ্ছে 14:6। অর্থাৎ একে যদি অনুপাত করি 2 দিয়ে কাটলে 7:3। এইটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 7:3 হবে নতুন অনুপাত।
তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একটি বিদ্যালয়ে 504 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 13:11। ওই বিদ্যালয়ে যদি 12 জন নতুন ছাত্রী ভর্তি হয় তবে তখন ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে? খুবই সিম্পল, সহজেই তোমরা সবাই এর অ্যান্সার বের করতে পারবে। দেখো, মোট 504 জন ছাত্রছাত্রী আছে, তো তাদের অনুপাত যেহেতু বলা আছে, তো ছাত্র আর ছাত্রী কত আমরা সেটি বের করতে পারবো। ঠিক আছে, তো প্রথমে ছাত্র বের করে নেব। ছাত্র কত হবে না, মোট হচ্ছে 11 আর 13 24 জন। 24-এর মধ্যে 13 ভাগ হচ্ছে ছাত্র, তো 24 ভাগের মধ্যে 13 ভাগ যদি কাটি তো 24 2 48 থাকছে 2 24 অর্থাৎ 1, সরি এটা 13 হবে। তো 13 1 13, 3 1, 13 2 26, 1 27, তো 273 জন ছাত্র। ছাত্রী কত হবে? 504 ইন্টু, দেখো 24 ভাগের মধ্যে 11 ভাগ, তো কাটলে 21 হচ্ছে, তো 11 1 11, 11 2 22, 1 23। আমরা পাচ্ছি কি ছাত্র 273 আর ছাত্রী 231। এখন ছাত্রী 12 জন যোগ হয়েছে। ঠিক আছে, তো আমরা ছাত্র যা ছিল তাই লিখবো, 273 জন অনুপাত ছাত্রী ছিল 231 আর এর সঙ্গে 12 যোগ করে দেব, তো আমরা নতুন অনুপাত পেয়ে যাব। এখানে 273 অনুপাত এটি যোগ করলে 243, তো 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটলে 9 1, 3 দিয়ে কাটলে 8 1, আর কাটা যাচ্ছে না, তো এটি আমাদের অ্যান্সার হবে 91:81। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ ও কিছু সংখ্যক মহিলার মধ্যে 16:11 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেলে মহিলার সংখ্যা কত হবে? বন্ধুরা, এখানে পুরুষের সংখ্যা বলা আছে 160 জন, মহিলা সংখ্যা বলা নেই, যেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো, আরেকটি হিন্টস দিয়ে দেওয়া আছে যে প্রত্যেক পুরুষ 4 টাকা করে পেয়েছে। তো প্রত্যেক পুরুষ যদি 4 টাকা পায়, তো মোট ছিল কত? 160 জন পুরুষ। তো মোট কত টাকা পাবে পুরুষ? দেখো, 160 জন পুরুষ 4 টাকা করে পেয়েছে, তো 4 0 4 6 24, 4 2 4 1 4 আর 2 6, 640 টাকা পুরুষ পাচ্ছে। ঠিক আছে, মোট। দেখো, এখানে অনুপাত বলা আছে মহিলা এবং পুরুষের, এই অনুপাতে ভাগ করা হয়েছে। ঠিক আছে, তো এখানে 16 ভাগ যেটা, সেটা সমান হচ্ছে এই টাকাটা। ঠিক, 16 ভাগ সমান, তো 21 ভাগ সমান কত টাকা সেটা বের করে নেব। অর্থাৎ মহিলার মধ্যে টাকা যদি ধরে নিই, তো একটি 16x আর মহিলা পাচ্ছে কত? 21x। তো 16x সমান বলা আছে মোট টাকা, তো আমি এখানে অনায়াসে করতে পারি। 16x সমান হচ্ছে 640 টাকা। তো x সমান কত? 640 ডিভাইডেড বাই 16, তো 16 4 64 অর্থাৎ 40 টাকা। x সমান 40 হলে 21x সমান কত? তাহলে সেটি হবে মহিলাদের মধ্যে মোট টাকা। তো 21x সমান হবে 21 ইন্টু 40, তো 4 1 4 4 2 8 অর্থাৎ 840 টাকা এটি মহিলারা পেয়েছে মোট। কিন্তু মহিলারা এক একজন কত পেয়েছে? 3 টাকা। তাহলে 840 টাকা কতজন মহিলা পাবে সেটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 840 টাকা যদি 3 টাকা করে দিই, তো মোট মহিলা সংখ্যা হবে এটি 3 2 6 টাকা 24, 3 8 24 0 অর্থাৎ 280 জন মহিলা। ঠিক আছে, এটি হবে আমাদের অ্যান্সার। মহিলা সংখ্যা হবে 280 জন। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত 4:5। 18 বছর আগে ওই অনুপাত 11:16 হলে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি কত? তো বর্তমান বয়সে যেহেতু সমষ্টি চেয়েছে, আমাকে বর্তমান বয়স বের করতে হবে। তো যেহেতু বর্তমান বয়সের অনুপাত বলা আছে 4:5, তো বর্তমান বয়স ধরে নেব একটি 4x আর একজনের 5x। ঠিক, এখন 18 বছর আগের কথা উল্লেখ করা আছে, অর্থাৎ প্রত্যেকটি বয়স থেকে 4x থেকে বাদ দেব আমি 18 বছর, অনুপাত 5x থেকে বাদ দেব আমি 18 বছর। যদি বাদ দিই, তো নতুন যে অনুপাত সেটি দাঁড়ায় কত? 11:16। এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। x এর মান পেলে আমরা দুটি বয়স পেয়ে যাবো এবং সমষ্টি পেয়ে যাবো। সমষ্টি এমনি আমি যদি দেখি তো এটা 9x। ঠিক আছে, অর্থাৎ 9x এর মান আমাকে বের করতে হবে, মোট সমষ্টি। তো এখান থেকে আমাকে প্রথমে x এর মান বের করে নিতে হবে। তো আমরা কি করব? কোনাকুনি গুণ করে দেব। তো এদিকে যদি গুণ করি, তো 16 4 64x মাইনাস 16 18 288 ইকুয়াল টু 11 5 55x মাইনাস 11 18 18 মিডল 9 198। ঠিক আছে, তো 55x এদিকে আনলে 64x মাইনাস 55x ইকুয়াল টু মাইনাস 198 প্লাস 288। তো এখানে আমাদের থাকছে 64 থেকে 55 বাদ দিলে 9x
ইকুয়াল টু, এটা আমরা বিয়োগ করে নেব। 288 থেকে 198 বাদ দিলে থাকছে প্লাস 90। তো এক্স এর মান আমরা পাচ্ছি কি না 90 ডিভাইডেড বাই 9 অর্থাৎ 10। এক্স যদি 10 হয় তো আমরা মোট কত, একটি 4x আর 5x, তো মোট 9x। তো যোগফল যদি 9x হয় তো 9 ইন্টু 10 সমান 90। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। আমরা আলাদা আলাদাভাবে বের করতে পারতাম। ঠিক আছে, একটি হতো 40 আর একটি হতো 50। তো 40 আর 50 যোগ করলে 90 হয়। ঠিক আছে, তো 9x মোট 90 বছর, এটা হবে আমাদের অ্যান্সার। তাদের বর্তমান বয়সের সমষ্টি। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো তিনটি সংখ্যার অনুপাত 5:7:12 এবং প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 50 বেশি। সংখ্যা তিনটির যোগফল কত? তো বন্ধুরা, এই ধরনের অঙ্ক আমি ফার্স্ট পার্টে একটি করেছিলাম। ঠিক আছে, তো সংখ্যা তিনটির অনুপাত যেহেতু বলা আছে, আমরা সংখ্যা তিনটি ধরে নিতে পারি, একটি 5x, একটি 7x আর একটি 12x। তো মোট সংখ্যা তিনটির যোগফল যদি এখানে থেকে যোগফল করি আমরা, তো সবগুলি যোগ করলে কত হচ্ছে 5, 12, 24x, অর্থাৎ 24x এর মান আমাকে বের করতে হবে। এখানে যেখানে শর্ত দেওয়া আছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় অপেক্ষা 50 বেশি। তো প্রথম আর তৃতীয় সংখ্যা যদি আমরা যোগ করি তো আমরা কত পাচ্ছি না 12 আর 5 17x। এখান থেকে যদি দ্বিতীয় সংখ্যা, পার্থক্য বলেছে 50, তো দ্বিতীয় সংখ্যা যদি বিয়োগ করে দিই তো আমরা পাচ্ছি 50। এখান থেকে আমরা সহজে x এর মান পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে থাকছে 10x ইকুয়াল টু 50। তো x ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই 10 সমান 5। তো x 5 হলে মোট ছিল 24x, 24x এর মান বের করব। তো 24 ইন্টু 5, তো 24 5 120, এটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 120। আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 5:4, তাদের বর্গের সমষ্টি সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। সংখ্যা দুটির যোগফল কত? তো বন্ধুরা, এখানে দুটি অনুপাত বলা আছে, আমরা সংখ্যা দুটি ধরে নেব, একটি 5x তো একটি 4x। এখন বলেছে তাদের বর্গের সমষ্টি, এটা যদি বর্গ করি আমরা, তো 5x এর বর্গ করলে হবে 25x স্কোয়ার প্লাস 4x এর বর্গ করলে 16x স্কোয়ার। এই দুটি যোগ করলাম, যোগ করলে কি হবে না সংখ্যাদ্বয়ের গুণফল অপেক্ষা 84 বেশি। তো এর গুণফল যদি দেখি আমরা, গুণ করলে 5x ইন্টু 4x, কি বলেছে না এটি 84 বেশি। তো এটি 84 বেশি যদি আমরা সমতা আনতে চাই তো এখানে 84 যোগ করতে হবে। ঠিক, তো আমরা সিম্পলি এখানে 84 যোগ করে দেব, তাহলে দুই পক্ষ সমান হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো এখানে 25x স্কোয়ার আর 16x স্কোয়ার যদি যোগ করি আমরা, তো আমরা পাচ্ছি 41x স্কোয়ার ইকুয়াল টু, এটা যদি গুণ করি তো 20x স্কোয়ার প্লাস 84। 20x স্কোয়ার এদিকে নিয়ে এলে 41x স্কোয়ার মাইনাস 20x স্কোয়ার ইকুয়াল টু 84, বিয়োগ করলে হচ্ছে 21x স্কোয়ার ইকুয়াল টু 84। তো x স্কোয়ার আমরা কি পাচ্ছি না 84 ডিভাইডেড বাই 21, অর্থাৎ 21 দিয়ে কাটে 4। তো x স্কোয়ার যদি 4 হয় তো x হবে √4 অর্থাৎ 2। তো x এর মান আমরা 2 পেলাম। বলেছে কি সংখ্যা দুটির যোগফল কত? দেখো একটি সংখ্যা 5x আর একটি 4x, তো মোট যদি যোগ করি তো সংখ্যা হচ্ছে 9x, যোগফল হচ্ছে 9x। তো 9x এর মান আমাকে বের করতে হবে। তো যেহেতু x সমান 2, তো 9x হবে 9 ইন্টু 2 অর্থাৎ 18। তো সংখ্যা দুটির যোগফল হচ্ছে 18, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো দুটি সংখ্যার অনুপাত 6:7, প্রথমটির বর্গের সঙ্গে 10 যোগ এবং দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ করলে প্রাপ্ত ফল সমান হয়। সংখ্যা দুটি কি কি? এটিও খুবই ইজি এবং সিম্পল তোমাদের জন্য। ঠিক আছে, তো সংখ্যা দুটি আমরা যদি ধরে নিই 6x আর একটি 7x। এখন কি বলেছে না প্রথমটির বর্গের থেকে 10 যোগ, তো এটির বর্গ করলে 36x স্কোয়ার পাবো, এর সঙ্গে 10 যোগ করব। আর বলেছে দ্বিতীয়টির বর্গ থেকে 42 বিয়োগ, তো দ্বিতীয়টির বর্গ যদি করি তো 7x এর বর্গ হবে 49x স্কোয়ার, এখান থেকে আমরা 42 বাদ দিয়ে দেবো। কি বলেছে না প্রাপ্ত ফল সমান, অর্থাৎ এই দুটি সমান। তা এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। x এর মান পেলে আমরা সংখ্যা দুটি কি কি পেয়ে যাব। তো এখানে হচ্ছে 36x স্কোয়ার, এদিকে নিয়ে আসলে 49x স্কোয়ার ইকুয়াল টু -42, এদিকে গেলে -10। যদি আমরা বিয়োগ করি তো 49 থেকে 36 বিয়োগ করলে 13x স্কোয়ার ইকুয়াল টু, এই দুটি যোগ করলে হচ্ছে -52, অর্থাৎ x স্কোয়ার সমান হচ্ছে, সরি এখানে মাইনাস হবে তো মাইনাস মাইনাস কেটে যাবে,
তো এক্স স্কোয়ার হবে 52 ডিভাইডেড বাই 13 অর্থাৎ 4। তো এক্স স্কোয়ার সমান 4 হলে এক্স হবে √4 অর্থাৎ 2। x2 আমরা সংখ্যা দুটো ধরেছিলাম, একটি 6x আর একটি 7x। তো 6x কত পাবো, 6 × 2 অর্থাৎ 12। আর 7x কত পাবো না, 7 × 2 অর্থাৎ 14। তো সংখ্যা দুটি হবে 12 এবং 14। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত 4:6। যদি ছাত্র সংখ্যা 200 জন বাড়ে তখন অনুপাত দাঁড়ায় 5:6। বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা কত? বন্ধুরা দেখো এখানে সিম্পল, দেখো এখানে প্রথমে 6 আছে, এখানেও 6 আছে, অর্থাৎ ছাত্রী যে সংখ্যা সেটি কিন্তু বাড়েনি এবং এখানেও অনুপাত সেম আছে, কিন্তু এখানে 4 থেকে 5 হয়েছে, অর্থাৎ 1 ইউনিট বেড়েছে, 1 ইউনিট বেড়েছে। তো 1 ইউনিট সমান হচ্ছে 200 জন, তো 6 ইউনিট হবে 1200 জন। ঠিক আছে, তো মুখে মুখে এর অ্যান্সার বের করা যায়। যদি আমরা নর্মাল পদ্ধতিতে করি তো কি হবে না, আমরা ছাত্র ছাত্রী ধরে নেব, একটি 4x আর ছাত্রীর হচ্ছে 6x। এখন যেহেতু ছাত্র বাড়ানো হয়েছে তো 4x এর সঙ্গে 200 আমি যোগ করে দেব। তো ডিভাইডেড বাই কত, 6x, যেহেতু ছাত্রী বাড়ানো হয়নি তাতে অনুপাত কত পাচ্ছি না, 5:6। ঠিক আছে, তো আমরা নিচে 6 আর 6 কাটতে পারি, x উপরে যদি গুণ করি তো এখানে পাচ্ছি 4x প্লাস 200 ইকুয়াল টু 5x। 5x এদিকে নিয়ে এলে 4x মাইনাস 5x আর 200 এদিকে গেলে মাইনাস 200। তো এখানে থাকছে মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস 200। তো মাইনাস মাইনাস কেটে দেবো, তো এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা 200। ঠিক আছে, বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত, ছাত্রী ছিল 6x, তো 6 × 200 সমান হচ্ছে 1200। তো এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। তো বন্ধুরা এই ছিল 10টি অঙ্ক। আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। প্লিজ তোমরা লাইক করো, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো। আমি তো লাইক করার জন্য বারবার বলছি, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে। আর যদি খারাপ লাগে তো কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।